বুঝতে হবে গত 17 বছর তারা যে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, বাংলাদেশের মানুষকে একটা সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে রেখেছে, দেশটাকে তার নিজের বাপের দেশ বানিয়েছে। আর আমরা যেন সকলেই এখানে অনুপ্রবেশকারী, আমরা যেন সকলেই এখানে রোহিঙ্গা, আমরা যেন সকলেই এখানে সেকেন্ড ক্লাস সিটিজেন, এমন একটা আচরণ সরকার বাংলাদেশের মানুষের সঙ্গে করেছে, তার জবাব দিতে এসেছি। সরকার বলছে যে এই ছাত্রদের কাঁধে ভর করে কেউ কারো কাঁধে, বাংলাদেশের মানুষ আজকে একদিকে, কোন দল, কোন গোষ্ঠী, কোন ব্যক্তি না, আমি বারবার বলছি বাংলাদেশের 17 কোটি মানুষ আজকে এই একদিকে। সময় এসে জামাত শিবিরকে নিষিদ্ধ করে, এটা আপনি কিসের সংকেত মনে করছেন? এটা রাজনৈতিক একটা কৌশল, এবং এই কৌশল তো আওয়ামী লীগ সবসময় খেলছে, কোনো না কোনো রাজনীতি করছে। এত বছর ধরে তারা জামাতকে নিষিদ্ধ করেনি, এই প্রশ্ন তো সুশীল সমাজ তুলেছে যে কেন করা হচ্ছে না। তখন তারা বলেছে এটা আদালতের বিষয়। আদালতের বিষয় যদি হয় তাহলে এই কোটা সংস্কার আন্দোলনের মধ্যে আদালত তো কিছু বলেনি, কেন নির্বাহী আদেশে তারা নিষিদ্ধ করলো? এক,